আজকে আমি তোমাদের সাথে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের কিছু অজানা তথ্য তোমাদের সাথে শেয়ার করব। চলো এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই এই দক্ষিণেশ্বর যেটা জনপ্রিয় একটা তীর্থস্থান হয়ে উঠেছে, সেই জনপ্রিয় তীর্থস্থানের অজানা কাহিনী। দক্ষিণেশ্বর কালী মন্দির হলো পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় তীর্থস্থান। হুগলি নদীর তীরে অবস্থিত, কলকাতা থেকে খুব একটা বেশি দূরে নয়। সারা বছর বিভিন্ন স্থান থেকে মানুষজন কিন্তু এই মন্দিরে আসেন পূজা অর্চনার জন্য। আজকে কিছু অজানা কাহিনী আপনাদের সাথে তুলে ধরবো। চলুন এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে কিছু অজানা তথ্য শেয়ার করি, যেগুলো আপনারা হয়তো জানেন, কেউ হয়তো জানেন না। কথিত আছে 1847 সালে রানী রাসমণি অন্নপূর্ণা পুজোর জন্য কাশীতে তীর্থযাত্রার আয়োজনকালে রানীমা মা কালীর স্বপ্ন দেখেন। এরপরে 1847 সালে গঙ্গার তীরে রানী রাসমণি সমস্ত জমি বিক্রি করেন এবং 1855 সালে 31শে মে হুগলি নদীর কিনারায় দক্ষিণেশ্বর কালীবাড়ি নির্মাণ করেন। মন্দির স্থাপনের জন্য হেস্টি নামের একজন ইংরেজদের কাছ থেকে তিনি 20 একর জমি কেনেন। ত্রিবেণী সঙ্গম। দক্ষিণেশ্বর মন্দিরে শাক্ত, বৈষ্ণব ও শৈব এই তিন ধারার পুজো একই সাথে কিন্তু হয়ে আসছে। একত্রে দেবী কালী, রাধাকৃষ্ণ এবং শিবের আরাধনা হয়ে আসছে। বিভিন্ন স্থান থেকে মানুষ এই মন্দিরে আসেন নিজেদের বিশ্বাস এবং ভক্তির জোরে। আজকে কিছু অজানা কাহিনী আপনাদের সাথে তুলে ধরবো। ভবতারিণী নামে কিন্তু পুজো হয়ে আসছেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরের কালীমা। মা ভবতারিণী রূপে পূজিত হন তিনি। শাস্ত্রে এর উল্লেখ না থাকলেও রামকৃষ্ণ পরমহংসদেবের প্রচারের ফলে দেবীকে ভবতারিণী রূপে পূজার প্রচলন রয়েছে। শ্রী রামকৃষ্ণের পূজার ধারা, তিনি কিভাবে পুজো করতেন মাকে, সেই বিষয়ে চলুন একটু জেনে নিই। পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়ের অসুস্থতার পর রামকৃষ্ণ পরমহংসদেব নিজে মায়ের পুজোর দায়িত্ব নেন। তিনি শাস্ত্রবিধির নিয়ম মানলেও নিজের মতো করে মাকে পূজা অর্চনা করতেন। রামকৃষ্ণ পরমহংসদেব নারকেলের জল ব্যবহার করতেন মায়ের পুজোর জন্য, আর সেই থেকে কিন্তু দক্ষিণেশ্বরে পূজা অর্চনার জন্য কিন্তু নারকেলের জল দিয়েই পুজো হয়। প্রায় 2 শতাব্দী ধরে রামকৃষ্ণ পরমহংসদেবের মতোই 4 প্রহরে নিত্য মহাপুজো হয়ে আসছে। তার পুজো ধারা অনুযায়ী কিন্তু পুজো হয়ে আসছে। মন্দিরের দালানটি উচ্চ 100 ফুট এবং 46 বর্গ ফুট পরিধি। গর্ভগৃহে রূপোর সহস্র দল পদ্মের উপর মা ভবতারিণী শিবের বক্ষের ওপর অবস্থিত। মন্দিরে রানী রাসমণির গৃহদেবতা দক্ষিণেশ্বর রয়েছেন। মূল মন্দিরে পূর্বমুখী 8 চালা দ্বাদশ শিব মন্দির রয়েছে। দক্ষিণে অবস্থিত নাট মন্দির। উত্তর পূর্বে রয়েছে রূপোর সিংহাসনে 21.5 ইঞ্চির কৃষ্ণ ও 16 ইঞ্চির রাধার বিগ্রহ নিয়ে গড়ে উঠেছে রাধাকান্ত মন্দির। উত্তর পশ্চিমে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ। বন্ধুরা, এই ভিডিওটা তৈরি করতে আমি বিভিন্ন তথ্য গুগল, তারপরে ইউটিউব, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমি এই ভিডিওটার তথ্য আমি জোগাড় করেছি। এই তথ্যগুলো একদমই সেগুলো ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা যদি কিছু এখান থেকে ইনফরমেশন পাও, তাহলে একটা লাইক এবং কমেন্ট শেয়ার নিশ্চয়ই করো। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হও, তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও, এবং কোন ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো সেটা তোমরা একটু কমেন্টে জানিও।